আজকে আমরা কথা বলবো পরিবার নিয়ে এবং পরিবারের মানসিক স্বাস্থ্য। একটু ভেবে বলুন তো, পরিবার তার আবার মানসিক স্বাস্থ্য, এই বিষয়টা কখনো মনে হয়েছে এটা কেমন, কী রকম হতে পারে? আজকে ওই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই। একটি পরিবার এবং তার সাথে সম্পর্কিত যে মানুষগুলো, তারা কি করে, একজন আরেকজনের সাথে কিভাবে আদান প্রদান করে এবং সম্পর্কিত থাকে, পরিবারটা কিভাবে ভালো থাকে, কখন পরিবারটা একটু এদিক ওদিক হয়ে যায়, সেই বিষয়গুলো হবে আজকের আলোচ্য বিষয়। শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিহা জাহান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমরা যারা পরিবার নিয়ে কাজ করি, অর্থাৎ ফ্যামিলি থেরাপি দিয়ে থাকি, তারা পরিবারকে বা একটা ফ্যামিলিকে একটা সিস্টেমের সাথে তুলনা করি। সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি, ধরুন আপনার বডি, আপনার হিউম্যান বডি, যে কোনো হিউম্যান বডি একটা সিস্টেম। এখানে অনেকগুলো অর্গান আছে, অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং তারা প্রত্যেকে নিজস্ব কিছু কাজ করে, আবার অন্য অঙ্গ প্রত্যঙ্গের সাথেও কিন্তু কিছু কাজ করে। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের সাথে বিচ্ছিন্ন, আবার প্রত্যেকে প্রত্যেকের সাথে সম্পর্কিত। আমরা পরিবারের 5 জন মানুষ থাকলে 5 জন মানুষও কিন্তু এমন 5 জন ব্যক্তিগত মানুষ, যারা 5 জন আলাদা, আবার একই সাথে প্রত্যেকটা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সম্পর্ক করছে, সেই বিষয়টাও সিস্টেমের মতো করে ঘটে থাকে। অর্থাৎ একটি সিস্টেম যেভাবে চলে, আমাদের পরিবারটাও সিস্টেম হিসেবে সেইভাবে চলে। এই পরিবারের একজন মানুষের যদি কিছু হয়, তখন পরিবারের আর বাকি 4 জন যারা আছে প্রত্যেককে প্রভাবিত করে। আবার এই প্রভাবটা প্রত্যেকের উপর যেমন পড়ে, একজন যেভাবে প্রতিক্রিয়া করে, ওই প্রতিক্রিয়াটা আবার বাকি 4 জনকে প্রভাব ফেলে। অর্থাৎ সিঙ্গেল একটি ঘটনা সবাইকে নাড়া দিয়ে যায়, সে এই সিচুয়েশনে থাকুক বা না থাকুক। আমরা যখন ভেবে থাকি একজন মানুষ সে বিষণ্ণ, আমরা এটা বলতে পারি সে হয়তো কারোর সাথে সঙ্গ চায় এবং সেই সঙ্গটা সে পাচ্ছে না বলে সে বিষণ্ণ হয়ে পড়ছে। এটা তার একা কোনো সমস্যা না, ওই যে একজন মানুষের সাথে তার সম্পর্ক, সেই জায়গাটায় কোনো সমস্যা। অর্থাৎ আমরা এই জায়গায় মানুষের মধ্যে যে সমস্যা সেটাকে একটু ছড়িয়ে দিতে চাই এবং সেই মানুষটার কাছ থেকে আলোচনা কেন্দ্রবিন্দু আমরা অন্যদিকে ফোকাস করতে চাই। কোন দিকে? সেটা হচ্ছে ওই মানুষটার সাথে তার সম্পর্কের যে জায়গাটা, অথবা ওই মানুষটার সাথে সে কিভাবে কথা বলছে, কিভাবে আদান প্রদান করছে, এই বিষয়গুলো। যেমন ধরুন, ছোট বোনের সাথে তার ঝগড়া হলো এবং মা ছোট বোনকে বাদ দিয়ে তাকেই বকা দিল এবং বড় বোনটার মন খারাপ হয়ে গেল। বলুন তো, এটা কি বড় বোনের সমস্যা, নাকি ওই পরিবারের যে ইন্টারাকশন চলছে, একজন আরেকজনের সাথে যেভাবে কাজ করছে, কথা বলছে, সেটার সমস্যা? আমরা বিশ্বাস করি এখানে ওই 3 জনের কারো কোনো সমস্যা নেই। এই 3 জনের সবাই তার জায়গা থেকে একটা সমস্যাকে তাদের মতো করে দেখছে। আমরা এখানে বলি সমস্যা ওই একজন মানুষের সাথে আরেকজন মানুষ যা করছে, অর্থাৎ মধ্যকার যে লাইনটা বা সম্পর্কটা, ওই জায়গায় কোনো মানুষ না। অর্থাৎ কোনো মানুষকে আমরা এখানে দোষ দেই না, বরং আমরা মনে করি এ যখন একটা কথা বলল, বি তখন একটা কাজ করলো, বি যখন এই কাজটা করলো, এ তখন আবার তার সাথে একটা প্রতিক্রিয়া করলো, বি তখন আরও রেগে গেল এবং তাকে আরও বকা দিল, এ তখন না পেরে মার কাছে গেল, মা তখন একে কিছু না বলে বড় বোনটাকেই বকা দিল। এই যে এই জিনিসটা চলছে, এখানে আপনি বলতে পারেন কে সবচেয়ে বেশি দায়ী, কার দোষ, কে আগে শুরু করেছে? যেই করুক না কেন, আমরা যারা সিস্টেমিক পদ্ধতিতে পরিবার নিয়ে কাজ করি তারা বিশ্বাস করি কোনো মানুষ এখানে দায়ী না, বরং এখানে যা চলছে, এ বিকে কি বলছে, বি সিকে কি বলছে, মা গিয়ে একে কি বলল, মা তখন বিকে কি করলো, সেই বিষয়গুলো, অর্থাৎ কি বলল, কি করলো, আচরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোকপাত করি এবং আমরা বিশ্বাস করতে চাই এই ইন্টারঅ্যাকশন, এই জায়গাগুলোতে সমস্যা। কোনো মানুষ কখনো সমস্যাগ্রস্ত নয়। এই ধারণা থেকেই আমরা বলতে চাই ফ্যামিলি একটা সিস্টেমের মধ্যে থাকে, 5 জন মানুষ তাদের মতো করে প্রতিক্রিয়া করে, কারো মধ্যেই কোনো সমস্যা নেই। আমরা জানি তাদের মধ্যকার যে সম্পর্ক, সেই জায়গাটায় আমরা জোর দিতে চাই। যেমন ধরুন, আপনাকে যদি আমি বলি বৃষ্টি কোথা থেকে শুরু হয়, আপনি কি বলতে পারেন? একটু ভেবে দেখুন তো। নিশ্চয়ই না, কারণ বৃষ্টির পিছনে অনেকগুলো বিষয় এখানে জড়িত। সমুদ্রে যে পানি থাকে, সেই পানি থেকে বাষ্প পরিণত হয়, বাষ্প থেকে মেঘ পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি সেটাও কিন্তু অটোমেটিক হয় না। মেঘ যখন পাহাড়ে বাড়ি খায় তখন বৃষ্টিটা নেমে আসে আকাশ থেকে, আবার সেটা কোথায় আসে? সেই সমুদ্রের পানিতেই আসে। সো এখানে আপনি বলতে পারেন না বৃষ্টি হওয়ার পিছনে কোন জিনিসটা বেশি জরুরি।
সবাই সবাইকে কমপ্লিমেন্ট করছে, সবাই সবাইকে বাড়ি দিচ্ছে, তার ফলে অন্যটা ঘটছে। আমরা পরিবারে এই রকমভাবে ভেবে থাকি, কেউ কিন্তু দায়ী না, সবাই সবার সাথে যা করছি তার ফলেই এই বিষয়টা হচ্ছে, হয়তো কেউ সমস্যায় দাঁড়িয়ে যাচ্ছে। শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের একটি প্রজেক্ট। আমরা কাজ করে যাচ্ছি জনসচেতনতার জন্য, মানসিক স্বাস্থ্য বিষয়ে। আশা করি আমাদের উদ্যোগগুলো আপনারা সাথে আছেন, দেখছেন এবং আমাদেরকে আরও ফিডব্যাক দেবেন। কোনটা আপনাদের ভালো লাগলো, কোনটা আমরা আরেকটু অন্যরকমভাবে করতে পারি, আমাদেরকে সেগুলো পরামর্শ দেবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন।